থেকে আমরা কাজ শুরু করেছি, তবে থেকে আমাদের মানে ডিক্লারেশনও হয়েছে যে 28টাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো ভারতীয় জনতা পার্টি। এবং তাই নয়, আমরা এর প্রায় 3 মাস আগের থেকে, ডিক্লারেশনের 3 মাস আগে থেকে আমরা জনজাতীয় অধ্যুষিত এলাকায় কাজ করছি। আমরা জানতাম এবার মানে ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার এডিসি ইলেকশন 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করবে, কারণ যেভাবে এডিসির মধ্যে একটা মানে কি বলবো আমি, একটা ভ্রষ্ট যে একটা সরকার, সেখানে ভ্রষ্টাচারের একবারে চূড়ান্ত এই ধরনের একটা সরকার, যাদের মানুষ সুযোগ দিয়েছিল কিন্তু তারা তার কথা রাখেনি। এখনও আমি এখানে স্মোক হাউসের 2-3টে ঘর দেখলাম, মানে বিচ্ছিরি অবস্থা। তো বিভিন্ন জায়গায় আমরা টাকা পয়সা দিয়েছি, প্রায় 30 কোটি টাকা হসপিটালের জন্য দিয়েছি, তারপরে আবার 10 কোটি টাকা দিয়েছি বাজেটের বাইরে, তারপর আবার আমি বিভিন্ন প্রকল্পের জন্য 30 কোটি টাকা দিয়েছি। মানে কোথাও আমি দেখলাম না চোখে নজর পড়ার মতো না, কারণ মানুষ বুঝছে যে এই ধরনের সরকার এর আগে কমিউনিস্টও ছিল, এছাড়া কংগ্রেস থেকে আরম্ভ করে সব সরকার ত্রিপুরাতে টেস্টেড। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেখানে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকার গঠন করে। আর জনজাতিদের উন্নয়নের কথা যদি বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলে যে জনজাতিদের উন্নয়ন আমাদের খুব প্রয়োজন।